আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার রাত, এই শেষ রাতে আপনারা যদি কষ্ট করে একটি ছোট্ট দোয়া মাত্র 10 বার পড়েন, রব্বুল আলামিন চাহে তো আপনার মনের সকল আশাই আমলের মাধ্যমে পূরণ হয়ে যাবে। ফজরের আগে আপনি কোনো না কোনো মাধ্যম থেকে আপনি একটি সুসংবাদ বা ফল পাবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ম মেনে নিয়ত করে যেভাবে বলবো সেভাবে আমলটি করেন, আশা করা যায় রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। আমি দোয়াটি বা আমলটি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে লিখে দেব নিয়ম সহকারে, আপনারা যাতে করে পুরোপুরি ধারণা পান কিভাবে আমলটি করতে হবে। তাই অনুরোধ করছি অবশ্যই নিয়মটি জানার জন্য হলেও ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো আজ বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। আর বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসেও এসেছে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাই যারা বৃহস্পতিবার সাপ্তাহিক রোজাগুলো রাখবেন তারা তো অবশ্যই শেষ রাতে ঘুম থেকে উঠবেনই দিনী ভাই বোনেরা। সেই ঘুম থেকে ওঠার সময় শেষ রাতের এই আমলটুকু করবেন। যদি সম্ভব হয় ফজরের আগে আমলটি করে শেষ করে ফেলবেন। অর্থাৎ আপনি ঘুম থেকে যখন উঠবেন সাহারির জন্য, উঠে সুন্দর করে ওযু করে এই আমলটি করে তারপরে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। তাহলে আপনার আমলটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বৃহস্পতিবারের রোজার যে সবচেয়ে বড় ফজিলত সেটি আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলা সব মুসলিমকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাই সম্মানিত দিনী ভাই বোনেরা, যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। আবার একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে মাত্র 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আমরা এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই রাতে অন্তত ছোট্ট একটি দোয়া পড়ে 10 বার পড়ে আমাদের মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবো। রাতের এই ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা সম্মানের। রাতের দোয়া ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। বান্দার সব দোয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসেও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বা কিছু চায়, মহান রব আল্লাহ তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, সালাত আদায় করে, তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী মিশকাত শরীফের সহিহ একটি হাদিস। আর বাংলাদেশে যারা আছি তারা রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে গুরুত্ব দিয়ে আমল করবেন, কারণ রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময়ে প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো প্রকার কাজকর্মের তখন তাড়া থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান করা কিংবা মোরাকাবা করা কিংবা নফল নামাজ আদায়, জিকির আজকার করা, দরুদ শরীফ পাঠ করা, তাসবিহ তাহলিল করা, এটি একটি উত্তম সময় হিসেবে বেছে নেওয়া হয়। আর এই গভীর রাতের ইবাদতগুলো এতটাই মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। তাই তো রাতের এই তৃতীয়া অংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসে বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এ সময় মহান রব আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন। বান্দার ডাকে আল্লাহ তাআলা তাদের মনে নেক আশা পূরণ করেন। বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন যে তোমরা আমাকে ডাকো। যে আমাকে ডাকবে তাকে ডাকতে বলেন।
তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে পারেন। রব্বুল আলামিন তখন বলেন যে তুমি আমাকে ডাকো, আমি এই সময়ে আমি বান্দার মনে নিকাশা পূরণ করে থাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার জীবনের কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে তার ভাগ্যের দরজা খুলে যায়। তাই আমরা এই সময় আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকবো দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো বলবো। মানুষের জীবন মানেই চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, নানান সংকটের গল্প। ছোট্ট শিশু নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষের দীর্ঘশ্বাস, সবার হৃদয়ে লুকিয়ে থাকে কিছু অপূর্ণতা, কিছু প্রার্থনা। কেউ রিজিক চায়, কেউ সুস্থতা চায়, কেউ মানসিক শান্তি চায়, কেউ বা চায় প্রিয়জনের ভালোবাসা কিংবা ক্ষমা, কেউ বা চায় নেক সুন্দর সুস্থ সন্তান। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে ভাবে, যদি এমন একটি দোয়া থাকতো যে দোয়া পড়লে মহান রব আল্লাহ তাআলা বান্দার সব কথা শুনতেন, সব ভালো নেক আশা আকাঙ্ক্ষা প্রয়োজনগুলো পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে গেছেন, যে দোয়ার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার, মহান রব আল্লাহ তাআলার নাম সমূহের আহ্বান। আর যে নাম ধরে আল্লাহকে ডাকা হয় সে দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখছেন তিনি ভাই বোনেরা, এই দোয়াটি আপনাকে 10 বার পড়তে হবে, ছোট্ট একটা নিয়ম মেনে। আমি নিয়মটিও বলে দিচ্ছি এক্ষুনি, আপনারা দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন। আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। আমি একবার বলেও দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 10 বার পড়বেন। আশা করছি, আবারও বলছি, মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন, আপনারা দেখে দেখে হলেও পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, এ সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি মহাদাতা, আসমান সমূহ জমিনের স্রষ্টা, হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বকিছুর ধারক ও রক্ষণাবেক্ষণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে এই দোয়া বলতে শুনে তখন বললেন, সে আল্লাহ রব্বুল আলামিনকে তার মহান নামের মাধ্যমে ডেকেছে। অর্থাৎ যে নামে ডাকলে মহান রব আল্লাহ সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি তাকে তা দান করেন। এটি আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট নিয়মটি হচ্ছে, আপনি বৃহস্পতিবার আজ রাতে যারা রোজা থাকেন তারা তো ওঠেনি, আবারও বলছি, ঘুম থেকে উঠে সেহরি করার আগে আপনি 2 রাকাত অন্তত কম করে হলেও নামাজ আদায় করে নেবেন তাহাজ্জুদের নিয়মে। তারপরে আপনি কয়েকবার দরুদ ইস্তেগফার পড়বেন, যে কোনো দরুদ, যে কোনো ইস্তেগফার পড়তে পারেন। চাইলে যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি কয়েকবার পড়ে নিতে পারেন, অন্তত 11 বার পড়ে নিতে পারেন। তারপরে আপনি 10 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 10 বার পড়ে দুখানা হাত তুলে রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া পাওয়া আছে সেগুলো বলবেন। রব্বুল আলামিন এই সময় দোয়া ফিরান না। আল্লাহ তাআলা এই সময় আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করবেনই করবেন। যদি নেক সন্তান চান তাহলে এই চ্যানেলে একটু সার্চ করে ভিডিওগুলো দেখুন, এখানে নেক সন্তান লাভের অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, আমল, ওজিফাগুলো দেওয়া আছে, সেখান থেকে জেনে নিয়ে মোবাইলে স্ক্রিনশট নিয়ে আপনি এই রাতে নামাজ আদায় করে যখন চাইবেন তখন আপনি এই দোয়াগুলো পড়ে অনেক সন্তান চাইতে পারেন। আমি অনুরোধ করব, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে, প্রত্যেকটি কাজ নিয়তের উপরই নির্ভর করে তিনি ভাই বোনেরা। তাই নিয়ত করে আমলটি করুন, নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটির কথা বলে দিন, শেয়ার করে দিন, এবং আগামীকালকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভিডিও যেগুলো দেব সেগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন তাদের মনের নেক আশা তাদের নিয়তের উসিলায় পূরণ করেই দিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।